আম্মু কি খাবা? কেন মন খারাপ? কি খাবে? তাই বা কি খাবে? কোথায় বসছে? কি খাবে আম্মু? শোনো না, কেন মন খারাপ? তুমি এগুলা কি করছো? চানাচুর ফালাইয়া পুরা ঘর, এগুলা কে পরিষ্কার করবে? তুমি তুমি কেন মন খারাপ করছো? তুমি কি খাবা? আরে কি মন খারাপ না, থাক থাক, শুনো শুনো শুনো, আচ্ছা থাক, আম্মু গুছাবো, তোমার কিচ্ছু করা লাগবে না। মনটা খারাপ, কি খাবা বলো? দোকানে যাবা? শুনো না, দোকানে যাবা? তাকাও আম্মুর দিকে, তাকাও। দোকান থেকে কি কিনবা? কি কিনবা দোকান থেকে? গমাজি উঠা কি হয়েছে? কেক, জুস, কলা কিনবা নি? কলা মামি মারছে? মামি কই? মামি তো নাই এখানে। কলা খাবা? কলা কিনবা? খায় না? চিপস? কলা খায় না, চিপস। আর কি খাবে? জুস। আর কি খাবে? কেক। মামি মারছে? কই এদিকে, কই মামি? এদিকে তো মামি নাই। হ্যাঁ, কি বুঝি না কি বলে। তুমি এগুলা কি করছো ওয়ালে? এগুলা আইকা টাইকা কি করছো ওয়ালগুলা? কি হয়েছে? ভূত? কে বলছে বাইরে ভূত নাই? আচ্ছা আমু বকা দিয়ে দে। ধমক। এই যে দরজাটা ছাড়লে দরজাটা নিজে নিজে আসে, এটা বলে ভূত। কিভাবে আম্মুকে ডাক দিছো একটু বলে দাও। আম্মু বাঁচাও, কিভাবে বলছো? আচ্ছা, এই ভূত তোকে মারবো, তাড়াতাড়ি যা। দুধ দিছে, ভূত দুধ দিয়ে পলাই গেছে। নাই, ওই যে দেখো, নাই দেখো, আর নাই, আর নাই। আসে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, আমি তানিয়া। তবে আজকের ব্লগে সবার কাছে রিকোয়েস্ট, যারাই আজকের এই ভিডিওটা দেখবে সবাই একটা করে কমেন্ট করে যাবেন। আপনাদের সবার কাছে কোনো কিছু জানার আছে আমার, তো যে জিনিসটাই আমি জিজ্ঞাসা করব সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, সবার মতামত জানতে চাই। তো এই ভিডিওগুলো অনেক দিন আগের, কোরবানিদের প্রায় 2 সপ্তাহ আগের। তো ভিডিওর প্রথমে আমার মেয়ের কিছু কথা শোনালাম আপনাদেরকে, একটু শর্ট ভিডিও আকারে আর কি আমি ভিডিও করে রেখেছিলাম, যেহেতু আমি আমার চ্যানেলে শর্টসগুলো শেয়ার করি আমার ছেলে মেয়ের ছোট ছোট ভিডিও। তো সেই ভিডিওগুলো করা ছিল, তো সেগুলো শেয়ার করলাম। তো সেখানে হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে ওই দিনটাতে আমার মেয়ে মানে একদম সুস্থ ছিল, তবে একটু ভয় পাচ্ছিল। বারবার আমাদের যে মাঝখানে ড্রয়িং রুমটা, সেই রুমটা দেখাচ্ছিল, বলছিল যে সেই রুমে ভূত আছে, আবার কতক্ষণ বলছিল যে মামি মারে, মানে বিভিন্ন কথা বলছিল, আর ওই রুমে মানে যেতে যাচ্ছিল না। তো মাঝখানের রুমের দরজাটা বারবার ও লাগিয়ে দিতে যাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে হয়তো মানে দরজাটা লাগাতে গেলে আওয়াজ হয়, হয়তো আপনারা শুনেছেন, তাই সে ভয় পাচ্ছে। কিন্তু সে বারবার বলছিল যে ভূত বা কিছু একটা দেখে সে ভয় পাচ্ছিল। তো এর আগেও কয়েকদিন সে এরকম মানে একটু ভয় ভয় পাচ্ছিল, বারবার মাঝখানের রুমের দিকে দেখাচ্ছিল, ভয় পাচ্ছিল ড্রয়িং রুমের দিকে। তো আমি ভাবলাম যে এমনিতেই হয়তো কোনো কিছু মানে হয়তো আমার ছেলে কোনো কিছু বলে ভয় দেখিয়েছে। ওর ভাই মাঝে মধ্যে দেখা যায় যে ও কোনো কিছু বায়না করলে রিহান বলে যে ভূত আসতেছে, এই সেই, হয়তো ও ভয় পেয়েছে, এটাও হতে পারে। তো এই বিষয়গুলো আমি আসলে এত মানে মাথায় নিইনি বা মানে খেয়াল করে দেখিনি, বিষয়গুলো তো চিন্তাও করিনি। তো যেদিন আমার মেয়ের ভিডিওগুলো দেখলেন সে বেশি ভয় পাচ্ছিল, ওই দিন ওই ভিডিওগুলো করার কিছুক্ষণ পরেই আমি খেয়াল করিনি, সে বারান্দায় গিয়েছে একা, গিয়ে মানে পিছলিয়ে পড়ে তার মাথা অনেক বেশি কেটে গিয়েছিল, 2টা সেলাই লেগেছে। তো তখন মানে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। বাসায় যেহেতু একা 2 বাচ্চা নিয়ে আমি থাকি, তাড়াহুড়ো করে ওকে একদম খালি গায়ে করেই দৌড়ে হসপিটালে নিয়ে গিয়ে ওকে মাথায় মানে সেলাই করে আনি। তো রাতে ওর বাবা আসে, আমার আব্বু আম্মু আসে, তারপরে আবার ওনারা চলে গিয়েছিল, সবাই সকালেই চলে গিয়েছে।
তো তারপর আমার ছেলের তখন পরীক্ষা চলছিল, তো মেয়েকে ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ করেই হচ্ছে মানে নিয়ে স্কুলে যেতাম। তো স্কুলে যাওয়ার পরে হচ্ছে মানে আমি ভাবিদের সাথে শেয়ার করলাম যে আমার মেয়ে এরকম এরকম ভয় পাচ্ছিল অনেক, ওই দিন এরকম ব্যথা পেলো। তো বলার পরে হচ্ছে আর এছাড়া হচ্ছে আমি যেহেতু শর্টস ভিডিও করি, তো আমার শর্টস ভিডিওগুলো হচ্ছে অনেকেই দেখে। তো সেই ভিডিওগুলোতে হচ্ছে ওকে এভাবে ভয় পেতে দেখেছিল ভাবিরা, মানে স্কুলের যে গার্জিয়ানরা আর কি বাচ্চাদের। তো ওনারা হচ্ছে তারপরে কয়েকজন আমাকে বললো যে ও এইভাবে বাসার মধ্যে ভয় পাচ্ছে, হয়তো আপনার নতুন নতুন এই বাসাতে উঠেছেন, হয়তো বাসাটাতে কোনো সমস্যা আছে। তো এটা বলার পরে হচ্ছে আমি একটু এই বিষয়টা একটু চিন্তা করলাম যে হ্যাঁ, আমার মেয়ে তো কিছুদিন ধরেই হচ্ছে মানে বাসায় ভয় পাচ্ছিল, বা ওই দিনটা অনেক বেশি, যেদিন ব্যথা পেয়েছে সেদিন অনেক বেশি ভয় পাচ্ছিল। তো তারপর আবার চিন্তা করছিলাম যে আমি যদি দেখে রাখতাম বা আমারও ভুল আছে তাহলে হয়তো ব্যথা পেতো না, এগুলো হচ্ছে মানে ওনারা যেটা বলছে এটা নাও হতে পারে। কিন্তু তাও মার মন যেহেতু ওনারা এটা বলেছে, বারবারই হচ্ছে এই কথাগুলো আমার মনে আসছিল। তো আমি আসলে বুঝতে পারছি না যে আমার এই নতুন বাসাতে কি কোনো সমস্যা ছিল নাকি কি। তো এখনও আমি এই বাসাতেই আছি, তবে ওনারা যে বলেছিল আমাকে যে আমি যেহেতু মানে বাচ্চাদেরকে নিয়ে একা থাকি, সন্ধ্যার টাইমটাতে যেন ঘরের মধ্যে হচ্ছে মানে জোরে সাউন্ড দিয়ে হচ্ছে আয়তাল কুরসি, দোয়া কুনুত, তারপরে হচ্ছে ইয়াসিন সূরা, এই সূরাগুলো যেন জোরে জোরে লাগিয়ে রাখি, আর দোয়া দরুদ পরে ওকে ফু দিই। তো এগুলো আমি করেছি। তারপরে এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ের ওই ভয়টা কেটে গিয়েছে, আর এখনও ভালো আছে। তো এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে একদম ঈদের 2 দিন আগে। তাই এবার হচ্ছে মাথার ব্যান্ডেজ খোলা হয়েছে, সেলাই কাটা হয়েছে। তো আমরা হচ্ছে বাড়িতে যাব আর কি। তো বাড়িতে যাওয়ার জন্য হচ্ছে সকালে দুপুরের পরে বের হয়েছিলাম, রান্নাবান্না করে খেয়েই তো সবাই একটু মার্কেটে গিয়েছিলাম। সেখান থেকে হচ্ছে অনেক দিন পরে ওর দাদুর বাড়িতে গিয়েছি। তো এই ভিডিওটার মাধ্যমে আমি যে কথাগুলো বললাম, জানি না কতটুকু সত্য মিথ্যা, মানে যেহেতু এখন এই কথাগুলো শুনেছি, বাসাতে 2 বাচ্চা নিয়ে একাই আছি, তো বারবার এই কথাগুলো আসলে চিন্তা করছি যে এরকম কি আসলেই কিছু হয়েছিল বা কোনো সমস্যা আছে কি না। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কি মনে হয় জানাবেন, আর কি করলে ভালো হতে পারে সেটাও অবশ্যই জানাবেন। তো এর আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেই ব্লগে আমি বলেছিলাম যে আমার মেয়ে অসুস্থ, মাথায় ব্যথা পেয়েছে, ওইটা ব্যথা পাওয়ার পরেই হচ্ছে আমি শেয়ার করেছিলাম, আর বলেছিলাম যে পরের কোনো ভিডিওতে ওকে আর দেখাবো না। তো তার কারণ হচ্ছে অনেকে আমাকে বলছিল যে ওর যে শর্টস ভিডিওগুলো তুমি শেয়ার করছো, ওকে যে ব্লগে দেখাচ্ছ হয়তো ওর বদনজর লেগেছে, তাই হচ্ছে এরকম হচ্ছে। তো তাই ভেবেছিলাম শেয়ার করব না। তারপরে আবার ভাবলাম যে আমার মেয়ের অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, সেখানে তো আমার মেয়েকে সবাই দেখছেই। তো এখন যদি আমি নতুন ভিডিও নাও দেই তাও তো আমার মেয়েকে সবাই দেখবে। তো যদি আমার মানে কিছু করতে হয় তাহলে তো সবগুলো ভিডিও ডিলিট করতে হবে। আর এই চ্যানেলটা আমার অনেক শখের, আর আমার মেয়ে ছেলে মেয়েদের ছোটোবেলার স্মৃতিগুলো আমি এই চ্যানেলটার মাধ্যমে রেখে দিতে চাচ্ছি। তাই আসলে আমি আবারও হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে কথা বলে তারপরে হচ্ছে আমার ছেলে মেয়ের ভিডিও শেয়ার করছি আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আসসালামু আলাইকুম।